মগরায় হুগলি জেলার নমঃশূদ্র উদ্বাস্তু সেলের নতুন কমিটি ঘোষণা। সামনেই বিধানসভা ভোট, আর এই বিধানসভার ভোটকে পাখির চোখ করে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনকে আরো শক্তিশালী করছে। ঠিক সেরকমই পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস নমঃশূদ্র ও উদ্বাস্তু সেলের নতুন হুগলি জেলা কমিটি ঘোষণা করা হলো মগরা দলীয় কার্যালয়ে। এর পাশাপাশি এক কর্মী সভাও অনুষ্ঠিত হয় এদিন। মগরা ১ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে এক কর্মী সভার আয়োজন করা হয়। কর্মী সভার শেষে নমঃশূদ্র উদ্বাস্তু সেলের হুগলি জেলার নতুন কমিটি ঘোষণা করা হয় এক সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে। উপস্থিত ছিলেন হুগলি জেলার সভাপতি ডাক্তার অসীম কুমার রায়। এছাড়া উপস্থিত ছিলেন মগরা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান বৈশাখী বাগ, উপপ্রধান রঘুনাথ ভৌমিক, এছাড়া দেবাশিস চ্যাটার্জি, কেশব দাস, কাউন্সিলর বৃন্দাকণা দাস, বিদ্যুৎ বিশ্বাস, মহাদেব দাস, বিকাশ বিশ্বাস, পূজা দাস সহ স্থানীয় তৃণমূল নেতৃত্বরা। উপস্থিত সকলেই একে একে বক্তব্য রাখলেন। বললেন, তৃণমূলের উন্নয়ন নিয়ে আমরা সবসময় মানুষের হয়ে কাজ করব, মানুষের পাশে থাকব। বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন উপস্থিত সকলে। মগরা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রঘুনাথ ভৌমিক নতুন কমিটি ঘোষণা করেন। সবশেষে জানা যায় জেলায় মোট ৭১ জনের কমিটি ঘোষণা করা হয়। আগামী দিনে তারা মানুষের হয়ে কাজ করবেন। সবশেষে কি বলছেন শুনবো। উদ্বাস্তু এমন একটা কথা আমি অসীমদাকে বলেছিলাম, যখন অসীমদার আমার পরিচয় হয়। রঘুদা যে কথাগুলো বিস্তারিত বলেছে, এই কথাগুলো আমি অসীমদাকে অনেকবারই বলেছি। পিছিয়ে পড়া মানুষ, নমঃশূদ্র উদ্বাস্তু সমস্ত জেলাব্যাপী যে সমস্ত নেতৃত্ব কাজ করেছে, প্রতিনিয়ত পিছিয়ে পড়া মানুষের অভাব অভিযোগের কথা শুনে উচ্চ নেতৃত্বের কাছে পৌঁছে দিয়েছে। তাদের নিয়েই আমাদের এক জায়গায় একটা পূর্ণাঙ্গ কমিটি আমরা গঠন করেছি। কতজন রয়েছে? হ্যাঁ ছিল, এবং উদ্বাস্তু সেল সেইভাবে আবার কাজ করছে। আমাদের দিদিকে আবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে পাওয়ার জন্য আমরা পিছিয়ে পড়া জনজাতির যে সংগঠন নমঃশূদ্র উদ্বাস্তু সেল সর্বক্রমে সর্বস্তরে আন্দোলন করে এবং মানুষকে বুঝিয়ে যাতে কোনো মনোবাদী সরকার আমাদের বাংলাকে দখল করতে না পারে সেদিকে সচেষ্ট থাকব, এবং দিদিকে চতুর্থবারের জন্য আবার আমরা মুখ্যমন্ত্রীর আকারে ফিরিয়ে নিয়ে আসতে চাই। এটাই আমাদের অঙ্গীকার। আপনারা দেখেছেন যে এসআইআর করে এই মানুষকে যে বিভ্রান্ত করা, বৈধ ভোটারদের বাদ দেওয়া যে চক্রান্ত, মূলত তার বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ সভা। আমরা সর্বক্ষণ মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির নির্দেশ অনুক্রমে মানুষের পাশে থাকার পক্ষে। তাই আমরা মানুষকে আগামী দিন সঙ্গে নিয়ে যাতে কাজ করতে পারি, তাই এই প্রতি সভার মাধ্যমে আমরা আজকে বার্তা দিলাম যে আগামী দিন 2026-এ আমরা এই উদ্বাস্তু সেলের সবাইকে নিয়ে একত্রিতভাবে কাজ করতে পারবো এই অবাঙালিদের বিরুদ্ধে। মগরা থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট, খবর নিউজ 6।